আমরা সবাই জানি ফেসবুক ইনকাম কিন্তু বর্তমানে ডাউন। এখন যেই পরিমাণে ইনকাম দিচ্ছে ফেসবুকে কাজ করার মতো না। এরই ভিতরে কিন্তু আমি বের করে আনছি আসলে ফেসবুক ইনকাম কি কারণে ডাউন হয়েছে, কোন রিজনগুলোর কারণে ডাউন হয়েছে, এটা বাড়ার সম্ভাবনা আছে কি না, বর্তমানে যে পরিমাণে ইনকাম হচ্ছে এটা স্থায়ী হবে কিনা। আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আপনাদের প্রত্যেকের জানা উচিত যে বর্তমানে যে ক্রাইসিসটা চলতেছে ফেসবুক ইনকামে এটা স্থায়ী থাকবে কিনা, অথবা কি কারণে এই সমস্যাটা হচ্ছে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র এই টেক রিলেটেড অথবা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে, এখানে আপনারা দেখতে পারতেছেন ফেসবুক ইনকাম নিয়ে কিন্তু। তো এখানে যদি আপনি এখানে জিজ্ঞেস করেন তাদেরকে যে ফেসবুক ইনকাম কোন কোন রিজনগুলোর কারণে ডাউন হতে পারে, তাহলে তারা আপনাকে স্পষ্ট এটা বলবে। আপনারা যদি এখানে দেখেন লোয়ার ফেসবুক আর্নিং, এখানে যদি আপনারা দেখেন নিচে যদি আসেন, যেখানে এই যে দেখতে পারতেছেন দাগ দেওয়া আছে, আপনারা যদি এখানে দেখেন তারা বলছে ডিক্রিজ এঙ্গেজমেন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনার ফেসবুক ইনকাম তখনই ডাউন হতে পারে যখন আপনার এঙ্গেজমেন্ট ডিক্রিজ হবে, অর্থাৎ রিচ এঙ্গেজমেন্ট এগুলো যখন ডাউন হবে। এটা এখন এখানে একটা কথা থাকে, আপনার ভিডিওতে অনেক ভিউজ আসতেছে, অনেক শেয়ার করতেছে, অনেক কমেন্ট আসতেছে, তাহলে আপনার হচ্ছে যে ইনকাম কম কেন। আর একটু সামনে আসুন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। মেন রিজন হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট যদি ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, এঙ্গেজমেন্ট ডিক্রিজ, আপনারা যদি এখানে দেখেন ডিক্রিজ এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো এখানে আপনারা অবগত আছেন যে এঙ্গেজমেন্টের সাথে ফেসবুকের এখন যে অ্যালগোরিদম আছে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে। তারপর এখানে যদি আপনি দেখেন তারা স্পষ্ট বলছে, প্রথম হচ্ছে ডিক্রিজ এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে যে অ্যালগোরিদম চেঞ্জেস মনিটাইজেশন পলিসিস। আপনারা যদি এখানে দেখেন এর দ্বিতীয় রিজন হচ্ছে অ্যালগোরিদম চেঞ্জেস। ঠিক আছে, অ্যালগোরিদম চেঞ্জেসের পরে কিন্তু তারা এখানে কমা দিয়ে দিছে। তাহলে এখানে এঙ্গেজমেন্ট ডিক্রিজের এখানে হচ্ছে যে একটা পয়েন্ট, তারপর হচ্ছে যে অ্যালগোরিদম চেঞ্জেস হচ্ছে আরেকটা পয়েন্ট, অর্থাৎ এই দুই কারণের কারণে ফেসবুক ইনকাম ডাউন হতে পারে। তারপর এখানে আপনারা আরও একটা জিনিস খেয়াল করেন, দেখতে পারতেছেন এখানে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তারা এখানে বলছে যে অ্যালগোরিদম শিফট, দুইটা কিন্তু দুইভাবেই বলতেছে, কিন্তু এখানে একই জিনিস। ঠিক আছে, অর্থাৎ অ্যালগোরিদম চেঞ্জেস অথবা শিফট, অর্থাৎ আপনার অ্যালগোরিদমের নিয়মগুলোকে শিফট করে অন্য কোনো ইয়েতে কনভার্ট করে নিছে, অথবা নতুন কোনো পলিসি যুক্ত করে দিয়েছে। এখানে আবার তারা এখানে বলছে চেঞ্জেস ইন অডিয়েন্স বিহেভিয়ার। ঠিক আছে, অর্থাৎ আপনার অডিয়েন্সের যে ব্যবহার আছে, যে আচরণ আছে, এটা চেঞ্জ হলেও কিন্তু আপনার ইনকাম ডাউন হতে পারে, অর্থাৎ এঙ্গেজ থাকলো না আপনার সাথে। এই বিষয়গুলো কিন্তু অনেক ম্যাটার করে। ঠিক আছে, তারপর এখানে তারা কি বলছে দেখতে পাচ্ছেন, অর অ্যাডজাস্টমেন্ট টু মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ আপনার মনিটাইজেশন পলিসিসের ভিতরে যদি নতুন কোনো পলিসি তারা যুক্ত করে, অ্যাডজাস্টমেন্ট করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক ইনকাম ডিক্রিজ হতে পারে। আপনারা এগুলো নিয়ে যদি গুগলে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনারা অভাবিত দেখতে পারবেন যে আসলে একটা শুধুমাত্র ফেসবুক না, এখানে তারা ফেসবুক মেনশন করছে, দেখতে পাচ্ছেন লোয়ার ফেসবুক আর্নিং। তাহলে শুধুমাত্র ফেসবুক না, যে কোনো অ্যালগোরিদম, যে কোনো সিস্টেমের ইনকাম ডাউন হওয়ার এই কয়েকটা রিজনই কিন্তু থাকে। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকের ইনকাম আসলে কী জন্য ডাউন হয়। প্রথম যেটা সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট ডিক্রিজ। তো আমরা এঙ্গেজমেন্টে আসবো না, কেননা আমাদের অনেকেরই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে, এঙ্গেজমেন্ট আসে, তারপর আমাদেরকে ইনকাম দেয় না। তাহলে এই সমস্যাটা আমাদের হচ্ছে না। আমরা আসবো এখন কোথায়, অ্যালগোরিদম চেঞ্জেস বা অ্যালগোরিদম শিফট। ঠিক আছে, অ্যালগোরিদমে কোনো পরিবর্তন আসলে বা হচ্ছে যে আপনার অ্যালগোরিদমকে শিফট করলো অন্য কোথাও। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে অ্যালগোরিদম আসলে কীভাবে চেঞ্জেস হয়। দেখুন, একটা অ্যালগোরিদম, বিশেষ করে ফেসবুক অ্যালগোরিদম প্রতি সপ্তাহে কিন্তু এখানে কিন্তু আপডেট হচ্ছে, অথবা প্রতি মাসেও কিন্তু আপডেট হচ্ছে। আর এক বছরের ভিতরে কয়েকবার, অগণিতবার কিন্তু অ্যালগোরিদম চেঞ্জেস হয়, কারণ একই রকম অ্যালগোরিদম কিন্তু থাকবে না। যত ডিজিটাল যুগ আসবে ততই তারা আপডেট করবে, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। তাহলে প্রতিনিয়ত অ্যালগোরিদমে কোনো না কোনো একটা ইফেক্ট পড়তেছে, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, তো এখন অনেকে বলবেন ভাই এত বছর কি আপনার অ্যালগোরিদমে কোনো প্রবলেম হয়নি, বা অ্যালগোরিদমে কি কোনো অ্যাডজাস্টমেন্ট আসেনি বা কোনো চেঞ্জেস আসেনি? অবশ্যই আসছে, যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশনের একটা বড় আপডেট আসতেছে, সেই জন্য এখন যে চেঞ্জেসটা আসতেছে অ্যালগোরিদমে, এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জেস। ঠিক আছে, তো সেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর এখানে তারা যেটা বলছে এটা তো আপনাদেরকে বললাম, অর অ্যাডজাস্টমেন্ট টু মনিটাইজেশন পলিসিস, মনিটাইজেশনে কোনো নতুন পলিসি যুক্ত হলেও কিন্তু আপনার ইনকাম ডাউন হতে পারে।
একদমই টেনশন করবেন না। আপনাদের যাদের ইনকাম ডাউন হয়ে গেছে এই বিষয়গুলোর কারণেই কিন্তু হচ্ছে, ফেসবুক অনেক সমস্যা দিচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু অপেক্ষা করেন। ইভেন যদি আপনার ফেসবুক রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে আপনি এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আরও একটা রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি থাকবে যে আপনারা সবাই জানেন বর্তমানে ফেসবুকে ইনকাম নিয়ে একটু প্রবলেম চলতেছে। তো আসলে কত ভিউজে কত ইনকাম দিচ্ছে স্টোরি থেকে, ফটো থেকে এবং কি রিলস ভিডিও থেকে একদমই মোটেও প্রস্তুত না থাকার মতো একটা বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা এই ভিডিওতে ক্লিক করুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।